বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের মহামারী, প্রাকৃতিক দুর্যোগ নিত্যনৈমিত্তিক বিষয়। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে শিক্ষার্থীদের পড়াশোনা থেমে যায়। আমাদের মনে আছে করোনা মহামারীর সময় কিভাবে শিক্ষক এবং শিক্ষার্থীরা অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতি অবলম্বন করে একটি ফলপ্রসূ শিক্ষা কার্যক্রম নিশ্চিত করেছিলেন। জেনে নিয়েছো, কেননা কোনো ঐতিহাসিক সাহিত্য পাঠ এবং তা থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই সুনির্দিষ্ট বিষয়ের ইতিহাসটি জানা অত্যন্ত জরুরি। চলো আমরা মূল আলোচনা শুরু করছি। বর্তমানে করোনা না থাকলেও গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে বন্যা, শীতকালে প্রচণ্ড শীতে কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ব্লেন্ডেড পদ্ধতিতে চালু রাখা খুবই প্রয়োজন। আচ্ছা, আপনাদের যে জন্য ডেকেছি, প্রচন্ড তাপদাহ চলছে, আপনারা সবাই জানেন। কোথাও কোথাও তো 40 থেকে 42 ডিগ্রি উঠেছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের কলেজে আসা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলুন তো? আসলে ম্যাডাম, যেহেতু শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসতে পারছে না, এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা ব্লেন্ডেড পদ্ধতিতে যেতে পারি। অনলাইন এবং অফলাইন মানে উভয় মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। বাহ, খুব ভালো বলেছেন। আপনি একটু ব্লেন্ডেড পদ্ধতিটা স্যারদের সাথে একটু আলোকপাত করেন। ব্লেন্ডেড পদ্ধতি মূলত অনলাইন এবং অফলাইন দুটোর মিশ্রণ। এতে অনেক রকম প্রযুক্তি ব্যবহার হয়। এর মাধ্যমে ফেস টু ফেস ক্লাসের পাশাপাশি অনলাইনে পরীক্ষা গ্রহণ, এমসিকিউ বা সিকিউ অ্যাসাইনমেন্ট দেয়া যায় এবং এতে শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয় রাখা যায়। শিক্ষার্থীদের প্রয়োজনে এই পাঠদান ব্যবস্থাকে সহজবদ্ধ করতে হবে। ফেস টু ফেস নামক যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আছে, সেটা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। স্যার, তাহলে আমরা কি কি মাধ্যমে অনলাইনে কাজগুলো করতে পারি? যাদের ইন্টারনেট বা স্মার্টফোন আছে তারা খুব সহজেই কিন্তু জুমে বা গুগল ক্লাস ম্যাটেরিয়াল এগুলো ব্যবহার করে অ্যাসাইনমেন্ট দিতে পারে, পরীক্ষা নিতে পারে, এমসিকিউ সিকিউ যা ইচ্ছা দিতে পারে। তবে যাদের ইন্টারনেট বা স্মার্টফোন নেই তাদের জন্য আমরা শিক্ষকরা ক্লাসে বসেই কিন্তু অডিও ভিডিও মেকিং করে আমরা পাঠাতে পারি, যাতে তারা অন্যের স্মার্টফোন ব্যবহার করে কিংবা ল্যাপটপে ব্যবহার করে শিখতে পারে, দেখতে পারে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি টিচার কলেজ থেকে বলছি। প্যান্ডেমিকের কারণে কলেজ ক্লাস বন্ধ আছে, যে কারণে আমরা ওদেরকে এখন থেকে অনলাইনে ক্লাস দেব। জি, অনেক ধন্যবাদ। আসলে আমরাও তো এই বিষয়টা নিয়ে খুব নতুন, মানে অনলাইন। শুধু জরুরি পরিস্থিতিতেই নয়, বর্তমান শিক্ষার পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায়ও ব্লেন্ডেড লার্নিং গুরুত্বপূর্ণ। একটি বিপজ্জনক পরিস্থিতিতে আমাদের যে মুহূর্তে মুখোমুখি শ্রেণী কার্যক্রমগুলো বন্ধ, অর্থাৎ আমাদের রোজবেলা দেখা হচ্ছে না, কিন্তু আমরা অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি, এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগছে? তোমাদের কি মনে হচ্ছে যে এই ক্লাসগুলোতে তোমরা পরস্পরের সাথে যথেষ্ট যোগাযোগ রক্ষা করতে পারছো এবং আমরা কি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারছি? জি ম্যাম। ইয়েস ম্যাম। আমি অনলাইন ক্লাস উপভোগ করছি, কারণ আমি আমার শিক্ষক এবং সহপাঠীদের সাথে যোগাযোগ করতে পারছি। বাসায় থেকেও আমার মনে হচ্ছে আমরা এখনো একে অপরের সাথে কলেজেই আছি। আচ্ছা, জেনে ভীষণ ভালো লাগলো। তা আমাদের মাঝে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের প্রিন্সিপাল ম্যাম উপস্থিত রয়েছেন। ম্যাম, আপনাকে স্বাগত এবং আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস দেখে খুব ভালো লাগছে। আমরা এই দুর্যোগকালীন সময়ে এইভাবে ক্লাস করছি। তো শুধু দুর্যোগকালীন সময় না, পরবর্তীতেও যদি তোমরা মনে করো তাহলে আমরা এরকম অনলাইন ক্লাস আরো করব, আরো সবাই একসাথে শিক্ষা গ্রহণ করব। কি মনে হয় তোমাদের? পরেও করা যাবে এরকম? জি ম্যাম। ঠিক আছে, তোমরা ক্লাস করো, আমি আছি তোমাদের সাথে।
আর হচ্ছে পরে যদি আমাদের দরকার হয়, তোমাদের চাহিদা থাকে যে এই ক্লাস করে তোমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব এই বিষয়ে, আমরা সাথে থাকবো। আমরা এরকম ক্লাস, অনলাইন ক্লাস আরো অনেক নেব ভবিষ্যতে। ধন্যবাদ ম্যাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা শুনলে ম্যাম যেটি জানিয়েছেন যে আমরা কলেজ যখন খুলবে স্বাভাবিক পরিস্থিতিতে, তখনও আমরা তোমাদের চাহিদা ও প্রয়োজন অনুসারে এই ধরনের অনলাইন ক্লাস এবং অন্যান্য কার্যক্রম চালিয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। বসো বসো বসো। কতদিন পরে আমাদের দেখা, তাই না? হ্যাঁ, ভালো লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এতদিন তোমাদের না দেখেছিলাম, এত কষ্ট হচ্ছিল ভীষণ। তোমাদের এই কিচিরমিচির সবকিছু খুব মিস করছিলাম। তোমরা আমায় মিস করেছো? আচ্ছা, যদিও নিত্যদিনই আমাদের দেখা হয়েছে, সকাল হলেই আমরা বসে গেছি অনলাইন ক্লাসে। তো তোমরা অনলাইনে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস করেছো তো? তুমি ক্লাস কিভাবে করেছো? আমি অনলাইন ক্লাসগুলো সাধারণত যেগুলো হয় সেগুলো টেলিভিশনে করেছি, এবং আমাদের কলেজের যে ক্লাসগুলো, বিশেষ করে আপনার ক্লাসগুলো, আমি আমার বাবার ল্যাপটপে এবং ফোনের মাধ্যমে ক্লাসগুলো করেছি। এগুলো ধন্যবাদ, বসো। কায়েব, আমি তো জানি যে তোমার স্মার্টফোন নেই, তুমি কিভাবে ক্লাস জয়েন করেছো? ম্যাম, আমি আসলে সাধারণত যে নর্মাল যে ক্লাসগুলো সেগুলো আমি টিভি দেখে কমপ্লিট করেছি। ওখান থেকেই আমি নোটগুলো এবং ক্লাসের যে চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ ওগুলো আমি বুঝে নিয়েছি। সেগুলো টিভিতে দেখেছি, টিভিতে যে ক্লাসগুলো হয় ওগুলো ঠিক মতো আমি প্রত্যেকটা টাইম মতো অ্যাটেন্ড করেছি। আসলে আপনার যে ক্লাসগুলো সেগুলো যেহেতু আমার কোনো পার্সোনাল কম্পিউটার নেই আর স্মার্টফোন নেই, সেহেতু আমার ফ্রেন্ডের বাসায় ওর বাইরে সব কিছুই আছে। ওখানে আমরা দুজন একসাথে মিলে মিউজিক অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করছি। বসো তুমি। ধন্যবাদ, এটা খুব ভালো। আচ্ছা আকাশি, তুমি কি এই অবস্থায় বন্ধে কি ঢাকাতেই ছিলে, নাকি তুমি তোমার এলাকায় চলে গিয়েছিলে? জি মিস, আমি খাগড়াছড়িতেই ছিলাম। তোমাদের ওখানে পাহাড়ি অঞ্চল, তারপরে ইন্টারনেট কানেকশন ঠিক মতো পাওয়া যেত? হ্যাঁ মিস, ইন্টারনেট ছিল আমাদের এলাকায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। বসো। সিচুয়েশনগুলো ফেস করার জন্য কিন্তু আমরা বেশ অনেকগুলো অ্যাপের সাহায্য নিয়েছি। গুগল ক্লাসরুমে আমরা ক্লাসগুলো করেছি, অ্যাড্রেসে তোমাদের লিঙ্ক দিয়েছি। তো ভালো, সবাই জমা দিয়েছো, খুব ইন্টারেস্টিং। তাহলে যেহেতু তোমরা বলছো যে এই অনলাইনের ক্লাসগুলো এবং নানান রকমের যে অ্যাক্টিভিটিগুলো আমরা করেছি সেগুলো খুব এফেক্টিভ ছিল এবং তোমাদের ভালোও লেগেছে, তাহলে সেটা আমরা এখনো চালিয়ে যেতে পারি। তোমাদের কাছে লিঙ্ক রয়েছে, তোমরা প্যাডলেটে অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে। গুগল ক্লাসেও আমরা অ্যাসাইনমেন্টগুলো নেব এবং তোমাদের খাতা দেখে রেজাল্টগুলো আমি অনলাইনে দিয়ে দেবো, যেটি তোমাদের যার যার জিমেলে চলে যাবে। করলে ভালো লাগবে তোমাদের। এখন থেকে আমরা ফেস টু ফেস ক্লাস এবং একই সাথে অনলাইন অ্যাক্টিভিটির এই ক্লাসগুলো চালিয়ে যাব। এর বাইরে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিব সেগুলো তোমরা আগের মতোই প্যাডলেটে জমা দেবে। আমরা বলতে পারি ব্লেন্ডেড লার্নিং এ শিক্ষার্থীরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে পাঠ গ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতিতে শেখার সুযোগ পায় এবং যে সব বিষয় তাদের জন্য চ্যালেঞ্জিং তা নিয়ে আরো সময় ব্যয় করতে পারে।